হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। ফ্রেন্ডস, খুবই সুন্দর একটি শর্ট স্টোরি, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই স্টোরি থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। দ্য স্ট্রেঞ্জ রিকোয়েস্ট। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ। তো রিকোয়েস্ট এটা নাউন এবং ভার্ব উভয় ক্ষেত্রেই কিন্তু ইউজ করা হয়। এখানে কিন্তু নাউন হিসাবে ইউজ হয়েছে, আর এটা হচ্ছে স্ট্রেঞ্জ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে। তো এই নাউনকে মডিফাই বা কোয়ালিফাই করছে এই অ্যাডজেক্টিভ স্ট্রেঞ্জ। দ্য স্ট্রেঞ্জ রিকোয়েস্ট, অদ্ভুত অনুরোধ। তো চলো দেখি কেমন অদ্ভুত অনুরোধ। তো স্টোরিটি মূলত বীরবল আকবরের স্টোরি। তো চলো মূল স্টোরিটি পড়া যাক। ওয়ান ডে, একদিন, দ্য মেসেঞ্জার অফ কিং অফ শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার রাজার একজন রাষ্ট্রদূত, মেসেঞ্জার মানে দূত, রাষ্ট্রদূত। তো শ্রীলঙ্কার রাজার রাষ্ট্রদূত একদিন ভিজিট মানে সাক্ষাৎ করা, দেখা করা বা সফর করা। তো একটা দেশ থেকে আর একটা দেশে সফর করা। তো ভিজিটেড দ্য প্যালেস অফ এম্পেরার আকবর, সম্রাট আকবরের প্রাসাদে সফর করলেন। তো একদিন শ্রীলঙ্কার রাজার রাষ্ট্রদূত সম্রাট আকবরের প্রাসাদে সফর করলেন। হি গ্রিটেড, তিনি অভ্যর্থনা জানালেন বা অভিবাদন জানালেন। গ্রিট মানে অভ্যর্থনা জানানো, অভিবাদন জানানো। দ্য এম্পেরার, সম্রাটকে, তিনি সম্রাটকে অভিবাদন জানালেন। অ্যান্ড সেড, এবং বললেন, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ বা জাহাপানা, দ্য কিং অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজা, হ্যাজ কাম টু নো। কাম টু নো মানে জানতে পারা। তো হ্যাজ কাম টু নো, জানতে পেরেছে। তো এখানে কাম থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ইউজ করা হয়েছে। হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে ইউজ করা হয়েছে এখানে। তো হ্যাজ কাম টু নো, জানতে পেরেছে, দ্যাট যে দেয়ার আর মেনি কোর্টিয়ার্স, অনেক সভাসদ রয়েছে। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই। দেয়ার আর মেনি কোর্টিয়ার্স অর্থাৎ অনেক সভাসদ রয়েছে। ইন ইয়োর কোর্ট, আপনার রাজদরবারে। হু আর ফুল অফ ইন্টেলিজেন্স, যারা বুদ্ধিতে ভরা। ফুল অফ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি। জাপানা, শ্রীলঙ্কার রাজা জানতে পেরেছে যে আপনার দরবারে অনেক সভাসদ রয়েছে যারা বুদ্ধিতে পরিপূর্ণ, যারা বুদ্ধিতে ভরা, অর্থাৎ তাদের অনেক বুদ্ধি রয়েছে। হি হ্যাজ সেন্ট মি, তিনি আমাকে পাঠিয়েছেন। তো এটাও হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এখানে হি হ্যাজ সেন্ট হবে, এটা সেন্ট দেওয়া আছে, এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে। তো হি হ্যাজ সেন্ট, তিনি পাঠিয়েছেন, মি আমাকে, তিনি আমাকে পাঠিয়েছেন, টু গেট আ পট, একটা পাত্র পেতে বা পাওয়ার জন্য। কিসের পাত্র বা হাঁড়ি বলতে পারি। ফুল অফ ইন্টেলিজেন্স, যে পাত্রটা পরিপূর্ণ বুদ্ধিতে, অর্থাৎ বুদ্ধিতে ভরা একটা পাত্র পেতে তিনি আমাকে পাঠিয়েছেন ফ্রম হিয়ার, অর্থাৎ এখান থেকে। তো মেসেঞ্জারটা সম্রাটের দরবারে এসে সম্রাটকে বলছে যে শ্রীলঙ্কার মানে রাজা আমাকে পাঠিয়েছে এখান থেকে একটা পরিপূর্ণ বুদ্ধিতে ভরা একটা পাত্র নিয়ে যেতে। এম্পেরর আকবর লুকড অ্যাট হিজ কোর্টিয়ার্স, তো সম্রাট আকবর তাকালেন। লুক অ্যাট মানে কারো দিকে তাকানো। তো সম্রাট আকবর তাকালেন তার সভাসদদের দিকে। হু ওয়ার মারমারিং অ্যামং দেমসেলফ, যারা মারমার করছিল, অর্থাৎ ফিসফিস করে কথা বলা। ফিসফিস করে কথা বলাকে বলাই মারমার। তো যারা মারমার করছিল, অ্যামং দেমসেলফ, তাদের নিজেদের মধ্যে, অ্যামং মানে মধ্যে। তো সম্রাট আকবর তাদের দিকে তাকালেন, তার সভাসদদের দিকে, যারা তাদের নিজেদের মধ্যে ফিসফিস করছিল। অ্যান্ড সেড, এবং বলল। তো সম্রাট আকবর তাকালো তাদের দিকে এবং বলল, দ্য শ্রীলঙ্কান কিং, শ্রীলঙ্কার রাজা, ওয়ান্টস টু মেক আ ফুল অফ আস। তো শ্রীলঙ্কার রাজা আমাদেরকে বোকা বানাতে চায়। মেক আ ফুল অফ সামওয়ান, অর্থাৎ কাউকে বোকা বানানো। তো শ্রীলঙ্কার রাজা আমাদেরকে বোকা বানাতে চায়। ওয়ান্ট মানে চাওয়া। হাউ ক্যান উই প্রোভাইড হিম, তো কিভাবে আমরা তাকে দিতে পারি। প্রোভাইড মানে গিভ, দেওয়া। উইথ আ পট ফুল অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ আমরা কিভাবে দিতে পারি একটা পাত্র যেটা ইন্টেলিজেন্স বা বুদ্ধিতে পরিপূর্ণ। তো এখানে দেখো, এ পট একটা পাত্র, তো এটার সম্পর্কে
অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হচ্ছে যে কোন পাত্র যেটা ফুল অফ ইন্টেলিজেন্স। তো এটা হলো একটা ফ্রেজ যেটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো এটা এই পট সম্পর্কে বলছে। তো হাউ ক্যান উই প্রোভাইড হিম, আমরা কিভাবে তাকে দিতে পারি উইথ আ পট ফুল অফ ইন্টেলিজেন্স, একটা পট দিতে পারি কিভাবে তাকে আমরা যেটাতে পরিপূর্ণ রয়েছে জ্ঞানে। ইটস ওয়াড, তো এটা কিন্তু অদ্ভুত, ইটস ওয়াড এটা অদ্ভুত। ইট ইজ এর কন্ট্রাকশন ফর্ম, এটা হচ্ছে ইটস। জাস্ট দেন, ঠিক তখনই বীরবল স্টুড আপ, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, তো তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে। তো বীরবল দাঁড়ালো অ্যান্ড অ্যাড্রেস দ্য এম্পেরর, এবং সম্রাটকে সম্বোধন করলেন। অ্যাড্রেসের বিভিন্ন অর্থ হয়ে থাকে। অ্যাড্রেস মানে ঠিকানা, নাউন ফর্ম হিসেবে। তো অ্যাড্রেস মানে কাউকে সম্বোধন করা, আবার অ্যাড্রেস মানে কোনো কিছুর সলিউশন বের করা, সমাধান করা। তো এখানে সম্বোধন করা অর্থে ইউজ হয়েছে। অ্যাড্রেস দ্য এম্পেরর, সম্রাটকে সম্বোধন করলেন। আই ক্যান অ্যারেঞ্জ, আমি অ্যারেঞ্জ করতে পারি, ব্যবস্থা করতে পারি। আ পট, একটা পাত্রের, ফুল অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিতে ভরা আমি একটা পাত্র ব্যবস্থা করতে পারি। ফর শ্রীলঙ্কান কিং, শ্রীলঙ্কার রাজার জন্য। বাট ইট উইল টেক আ উইকস টাইম, কিন্তু সময় নেবে। ইট উইল টেক মানে সময় নেবে কতটা, আ উইকস টাইম, ইট উইল টেক আ উইকস টাইম, এটা এক সপ্তাহের সময় নেবে। আমি এক সপ্তাহের মধ্যে কিন্তু সেই পট ফুল অফ ইন্টেলিজেন্স অ্যারেঞ্জ করব। এটা বীরবল রাজাকে বলেছিলেন। দ্য মেসেঞ্জার হ্যাড নো প্রবলেম ইন গিভিং দ্য টাইম টু বীরবল, তো মেসেঞ্জারের কোনো প্রবলেম ছিল না। দ্য মেসেঞ্জার হ্যাড নো প্রবলেম, মেসেঞ্জারের কোনো সমস্যা ছিল না। ইন গিভিং দ্য টাইম, সময় দেওয়াই, টু বীরবল, বীরবলকে সময় দেওয়াই মেসেঞ্জার বা দূতের কোনো রকম সমস্যা ছিল না। অ্যাজ, যেহেতু, হি ওয়াজ থিঙ্কিং, যেহেতু তিনি ভাবছিলেন। তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ অথবা ওয়ারের সাথে যদি ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয় তাহলে সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর অতীতকালে কোনো কিছু চলছিল, হচ্ছিল, করছিল, এরকম বোঝাতে কিন্তু আমরা এই টেন্স ইউজ করে থাকি। তো হি ওয়াজ থিঙ্কিং, যেহেতু তিনি ভাবছিলেন, দ্যাট যে, ইট ওয়াজ ইম্পসিবল, যেটা অসম্ভব, পসিবল মানে সম্ভব, তো তার আগে ইম প্রেফিক্স যুক্ত হয়ে যাবে অসম্ভব, ইম্পসিবল অসম্ভব। তো ইট ওয়াজ ইম্পসিবল টু গেট আ পট ফুল অফ ইন্টেলিজেন্স, যেহেতু তিনি ভাবছিলেন যে এটা অসম্ভব পাওয়া, কি পাওয়া, একটা পাত্র যেটা জ্ঞানে পরিপূর্ণ, অর্থাৎ জ্ঞানে ভরা একটা পাত্র পাওয়া এটা অসম্ভব। যেহেতু তিনি এটা ভাবছিলেন, তাই কিন্তু তার সময় দেওয়াই বীরবলকে তার কোনো সমস্যা ছিল না। বীরবল ওয়েন্ট টু হিজ হোম, বীরবল তার বাড়িতে গেলেন। গো এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে। তো বীরবল তার বাড়িতে গেলেন। অ্যান্ড সেড, এবং বললেন। সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। তো বললেন টু হিজ সার্ভেন্ট, তার সার্ভেন্ট বা চাকরকে বললেন, গো যাও, অ্যান্ড গেট সাম স্মল মাউথ আর্দেন পটস, গো যাও। তো এখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো গো অ্যান্ড গেট, যাও এবং নিয়ে আসো, সাম স্মল মাউথ আর্দেন পটস, আর্দেন পটস মানে মাটির পাত্র, আর যেটা হবে স্মল মাউথ অর্থাৎ মুখটা একটু সরু হবে, অর্থাৎ ছোট হয়, মুখ ছোটোওয়ালা একটা মাটির পাত্র কিছু নিয়ে এসো। যাও এবং কিছু মুখ ছোট মাটির পাত্র নিয়ে এসো। দ্য সার্ভেন্ট ওয়েন্ট টু দ্য মার্কেট, চাকরটি বাজারে গেল। তো এখানে সেকেন্ড ফর্ম গোয়ের। অ্যান্ড সুন, এবং শীঘ্রই, রিটার্নড উইথ আ ডজেন অফ আর্দেন পটস, তো ফিরে এলো উইথ আ ডজেন অফ আর্দেন পটস, অর্থাৎ অনেকটাই মাটির পাত্র নিয়ে এলো। তো অনেকটাই মাটির পাত্র নিয়ে ফিরে এলো শীঘ্রই। টেকিং দোজ আর্দেন পটস, টেকিং নিয়ে, তো ওই মাটির পাত্রগুলো নিয়ে বীরবল গেল টু হিজ গার্ডেন, তার বাগানে, হোয়ার, যেখানে মেনি পামকিনস হ্যাড বিন প্লান্টেড, যেখানে কিন্তু বহু, পামকিন মানে কুমড়ো, তো অনেক কুমড়ো, হ্যাড বিন প্লান্টেড অর্থাৎ প্লান্ট করা ছিল, বসানো ছিল বা রোপণ করা ছিল। প্ল্যান্ট মানে রোপণ করা। তো
সেই পাত্রগুলো নিয়ে বীরবল তার বাগানে গেল, যেখানে অনেকগুলো কুমড়োর চারা কিন্তু বসানো ছিল বা রোপণ করা ছিল। হি দেন প্লেসড দ্য প্লান্টস ইনসাইড দ্য পটস। তারপর তিনি কি করলেন? রাখলেন। প্লেস মানে এখানে রাখা। তিনি রাখলেন, সেকেন্ড ফর্ম এটা। তখন তিনি রাখলেন সেই প্লান্টস বা চারা গাছগুলো ইনসাইড দ্য পটস, অর্থাৎ পটের ভিতরে, ইনসাইড মানে মধ্যে, পটগুলোর ভিতরে রাখলেন। দেন হি আস্কড হিজ সার্ভেন্ট নট টু রিমুভ দ্য পটস টিল ইনস্ট্রাক্টেড। তারপর তিনি, এখানে আস্ক মানে কাউকে কিছু করতে বলা, তিনি তার চাকরকে বললেন যেন পটগুলো রিমুভ না করে, না সরিয়ে নেয়, টিল ইনস্ট্রাক্টেড, যতক্ষণ না ইনস্ট্রাক্ট করা হয়, নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ নির্দেশ দেওয়া পর্যন্ত, মানে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত যেন পটগুলো রিমুভ না করে, সরিয়ে যেন না নেয়। আফটার আ উইক, এক সপ্তাহ পরে, বীরবল ওয়েন টু দ্য গার্ডেন, বীরবল সেই বাগানে গিয়েছিলেন। টু চেক দ্য পামকিন প্লান্টস, তো পামকিন চারা গাছগুলো চেক করতে, পর্যবেক্ষণ করতে বাগানে গিয়েছিলেন। হি স, তিনি দেখলেন, তো সি মানে দেখা, তো তার সেকেন্ড ফর্ম স। তিনি দেখলেন দ্যাট যে দ্য পামকিনস হ্যাড ফুলি গ্রোন, যে কুমড়োগুলো পুরোপুরিভাবে, ফুলি গ্রোন, গ্রোন মানে হচ্ছে গ্রোয়ের GROW, গ্রো মানে বৃদ্ধি পাওয়া, বেড়ে ওঠা, তো পুরোপুরিভাবে বেড়ে উঠেছে। তিনি দেখলেন যে কুমড়োগুলো পুরোপুরিভাবে কিন্তু বেড়ে উঠেছে। পামকিন মানে কুমড়ো, তো কুমড়োগুলো পুরোপুরিভাবে বড় হয়ে গেছে। ইনসাইড দ্য পটস, পটের ভিতরে, পটগুলোর ভিতরে। হি আস্কড হিজ সার্ভেন্ট, তিনি তার চাকরদেরকে বললেন টু রিমুভ, সরিয়ে দিতে, দ্য পটস, পটগুলো সরিয়ে দিতে, ফুল অফ পামকিনস, অর্থাৎ পামকিনে ভরা, পামকিনে ভরা পাত্রগুলো সরিয়ে দিতে বললেন, কেয়ারফুলি, অর্থাৎ সাবধানে, সতর্কতার সহিত তিনি তার সার্ভেন্টকে বললেন পাত্রগুলো যেগুলো কুমড়োয় পরিপূর্ণ ছিল সেগুলো সাবধানে সরিয়ে নিতে। নেক্সট মর্নিং, অর্থাৎ পরের দিন সকালবেলা, বীরবল ওয়েন টু দ্য কোর্ট, বীরবল প্রাসাদে গিয়েছিলেন। অ্যান্ড, এবং কল্ড আপন দ্য শ্রীলঙ্কান মেসেঞ্জার, এবং ডেকে পাঠালেন, কল আপন করলেন, ডাকলেন শ্রীলঙ্কান মেসেঞ্জারকে, অর্থাৎ শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে ডাকলেন। তারপরে কি হলো দেখো। গিভিং হিম আ পট হুজ মাউথ ওয়াজ কভার্ড উইথ ক্লোথ, তো গিভিং হিম তাকে দিয়ে, এ পট একটা পট, তাকে একটা পট দিয়ে, তো এই পট সম্পর্কে বলা হচ্ছে যে পটটা যার মুখটা, যার মাউথ ওয়াজ কভার্ড, যেটা কভার ছিল, ঢাকা ছিল, উইথ ক্লথ, অর্থাৎ কাপড় দ্বারা, যেটার মুখটা কাপড় দ্বারা ঢাকা ছিল, তো সেই পটটা তাকে দিয়ে, হি সেড, তিনি বললেন, স্যার, মহাশয়, আই প্রেজেন্ট ইউ আ পট ফুল অফ ইন্টেলিজেন্স, তো আমি প্রেজেন্ট করছি, আমি প্রেজেন্ট করি মানে আমি প্রেজেন্ট করছি, উপস্থাপন করছি আপনার কাছে, আ পট একটা পাত্র, যেটা ফুল অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধিতে পরিপূর্ণ। বিকজ ইন্টেলিজেন্স ইজ সাচ আ ভ্যালুয়েবল অ্যাসেট, উই কিপ দেম ব্যারিড আন্ডার দ্য গ্রাউন্ড ইন আর্ডেন পটস, কারণ বুদ্ধি হলো এমন একটা মূল্যবান সম্পদ। বিকজ ইন্টেলিজেন্স ইজ সাচ আ ভ্যালুয়েবল অ্যাসেট, ভ্যালুয়েবল মানে মূল্যবান, অ্যাসেট মানে সম্পদ, সাচ মানে এরকম, তো বুদ্ধি হলো এরকম এমন একটা মূল্যবান সম্পদ, উই কিপ দেম, যে আমরা সেগুলোকে রেখেছি ব্যারিড, অর্থাৎ পুঁতে রেখেছি, এখানে বেরি মানে কবর দেওয়া, সমাধিস্থ করা বা পুঁতে দেওয়া, তো আমরা সেগুলোকে পুঁতে রেখেছি আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির নিচে, গ্রাউন্ড মানে মাটি, ইন আর্দেন পট, মাটির পাত্রে, তো মাটির পাত্রগুলোতে, মাটির নিচে আমরা সেগুলোকে রেখে দিয়েছি, পুঁতে রেখে দিয়েছি, যেহেতু বা কারণ বুদ্ধি হলো এমন একটা মূল্যবান সম্পদ। I request you to empty the pot very carefully so that not even a scratch come on it. I request, আমি রিকোয়েস্ট করছি, ইউ আপনার কাছে, টু এমটি খালি করতে, এমটি মানে খালি করা, তো আমি খালি করতে আপনার কাছে অনুরোধ করছি পটটিকে খুব সাবধানতার সহিত, যাতে, সো দ্যাট মানে যাতে, যাতে নট ইভেন এ স্ক্র্যাচ কাম অন ইট, যাতে একটা আঁচড়ও, স্ক্র্যাচ মানে আঁচড়, তো একটা আঁচড়ও যেন এর উপরে না আসে, সেটার জন্য আমি সাবধানে কিন্তু পটটিকে খালি করতে রিকোয়েস্ট করছি।
দ্য ফ্রুট অফ ইন্টেলিজেন্স উইল বি ইফেক্টিভ, অর্থাৎ এই বুদ্ধির ফলটা ইফেক্টিভ হবে, কার্যকর হবে, অনলি ইফ, যদি, কেবল যদি, ইট ইজ রিমুভড, এটা রিমুভ করা হয়, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, যদি সরানো হয়, উইদাউট এনি ট্যাম্পারিং, কোনো রকম ট্যাম্পার বা আঁচড়, ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া, কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কেবল যদি এটা সরিয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু বুদ্ধির ফলটা ইফেক্টিভ হবে, বুদ্ধির ফলটা কার্যকর হবে। কন্টিনিউড বীরবল, অর্থাৎ বীরবল আবারও বলে যেতে লাগলেন। কন্টিনিউ মানে তিনি যে কথা বলছিলেন ওই কথাটা চালিয়ে গেলেন। দ্য মেসেঞ্জার অফ কিং অফ শ্রীলঙ্কা, তো শ্রীলঙ্কার রাজার রাষ্ট্রদূত রিমুভড দ্য ক্লোথ, তো তিনি কিন্তু রিমুভ করলেন, সরালেন সেই কাপড়টা ফ্রম দ্য পট, তো পটের থেকে কাপড়টা সরিয়ে নিলেন। হি ওয়াজ টেকেন আ ব্যাক, টেকেন আ ব্যাক শব্দের অর্থ হলো হতবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাবে। হি ওয়াজ টেকেন আ ব্যাক, তিনি কিন্তু হতবাক হয়ে গেলেন, টু সি আ পামকিন, তো একটা কুমড়ো দেখে, ইনসাইড দ্য আর্দেন পট, অর্থাৎ মাটির পাত্রে, মাটির পাত্রে একটা কুমড়ো দেখে তিনি কিন্তু হতবাক হয়ে গেলেন। হি লেফট দ্য কোর্ট, তিনি রাজ দরবার ছেড়ে চলে গেলেন। লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট, ছেড়ে চলে যাওয়া, পরিত্যাগ করা, তিনি রাজ দরবার ত্যাগ করলেন। উইদাউট আটারিং আ সিঙ্গেল ওয়ার্ড, উইদাউট মানে ছাড়া, তো কি ছাড়া, আটার মানে করা মানে উচ্চারণ করা, বলা, তো আটারিং ইভেন আ সিঙ্গেল ওয়ার্ড, এমনকি একটা শব্দ বলা ছাড়াও তিনি কিন্তু কোর্ট ত্যাগ করলেন, কোর্ট ছেড়ে চলে গেলেন, রাজদরবার ছেড়ে চলে গেলেন, তিনি সিঙ্গেল কোনো কথাও কিন্তু বলেনি। হোয়েন এম্পেরর আকবর ওয়ান্টেড টু নো, যখন সম্রাট আকবর জানতে চাইলেন, ওয়ান্টের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়ান্টেড, যখন সম্রাট আকবর জানতে চাইলেন, হোয়াট ওয়াজ ইনসাইড দ্য পট, হোয়াট ওয়াজ ইনসাইড দ্য পট, অর্থাৎ পটের ভিতরে কি রয়েছে যখন জানতে চাইলেন সম্রাট আকবর, বীরবল সেন্ট ফর অ্যানাদার পট, বীরবল পাঠালেন অন্য একটা পাত্রের জন্য, ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে, অর্থাৎ বীরবল একজনকে পাঠালেন তার বাড়ি থেকে যেন আর একটা পট নিয়ে আসা হোক, ঠিক আছে, অন্য একটা পাত্রের জন্য তার বাড়ি থেকে বীরবল পাঠালেন। সুন হিজ সার্ভেন্ট রিটার্নড উইথ ওয়ান, তো শীঘ্রই তার সার্ভেন্ট, তার চাকর, রিটার্ন ফিরে এলো, সেকেন্ড ফর্ম ভার্বের রিটার্ন এর সেকেন্ড ফর্ম রিটার্নড, ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে, উইথ ওয়ান, অর্থাৎ একটা, উইথ ওয়ান বলতে ওয়ান পট, তো শীঘ্রই তার সার্ভেন্ট, তার চাকর একটা পট নিয়ে ফিরে এলেন। আকবর পিপড ইনসাইড দ্য পট, পিপ মানে উঁকি মেরে দেখা, PEEP, পিপ উঁকি মেরে দেখা, তো পিপ ইনসাইড মানে কোনো কিছুর ভিতরে উঁকি মেরে দেখা, তো আকবর তার পটটির ভিতরে উঁকি মারলেন, উঁকি মেরে দেখলেন, অ্যান্ড ওয়াজ সারপ্রাইজড, এবং অবাক হয়ে গিয়েছিলেন, তো এখানে সারপ্রাইজ ভার্বের থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তো অবাক হয়ে গেলেন, টু সি আ পামকিন, তো একটা কুমড়ো দেখে ভিতরে অবাক হয়ে গেলেন। হি সেড, তিনি বললেন, লাফিংলি, অর্থাৎ হেসে হেসে, তিনি হেসে হেসে বললেন, দ্য শ্রীলঙ্কান কিং উড নেভার উইশ ফর আ পট অফ ইন্টেলিজেন্স, তো শ্রীলঙ্কার রাজা কখনোই কিন্তু চাইবে না, তো এখানে উইশ মানে চাওয়া অর্থে ইউজ করা হয়েছে, আশা করা বা চাওয়া, তো শ্রীলঙ্কার রাজা কখনোই চাইবেন না, উড নেভার উইশ, কখনোই চাইবেন না, ফর আ পট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির পট, বুদ্ধির একটা পটের জন্য কখনোই কিন্তু চাইবেন না, অর্থাৎ শ্রীলঙ্কার রাজা বুদ্ধির পট কখনোই চাইবেন না। শ্রীলঙ্কার রাজা জব্দ হয়ে গেল, তো এইভাবেই, তো আশা করি বন্ধুরা আজকের স্টোরিটি তোমরা বুঝতে পেরেছো, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। তো পরবর্তীতে আবার এরকম কোনো স্টোরি নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।